পড়বে রিভিউ পিটিশন আন্দোলন চালানো শিক্ষকদের বার্তা বসুর। তো আশা করি আপনারা সকলে জানেন বর্তমানে কিন্তু পরিস্থিতি রাজ্যের খুব খারাপ। 26,000 চাকরি ইতিমধ্যে বাতিল হয়েছে এবং সবাই কিন্তু বর্তমানে এখন আন্দোলন করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো রাজ্যের শিক্ষক সমাজের চাকরি ফিরিয়ে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। আইনি পথে কীভাবে সেই চাকরি ফেরানো যায় তার জন্য আইনি পরামর্শ নেওয়ার পথে রাজ্যের শিক্ষা দপ্তর গেলেও প্ররোচনায় বারবার ভুল পথে শিক্ষক সমাজ। সেখানেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মনে করে দিলেন এমন কোনো কাজ করা উচিত হবে না রাজ্যের তরফ থেকে যে রিভিউ পিটিশন দাখিল করা হবে সেই পিটিশনে কোনো রকম দুর্বল হয়ে যায়, সেই সঙ্গে শিক্ষক সমাজকেও আদালত অবমাননা হতে হয়, এমন কিছু করে বিরত থাকার পরামর্শ দিলেন তিনি। বুধবার সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে এসসি মামলার শুনানি হলো। সুপ্রিম কোর্টের নির্দেশে অবমাননা না যেন হয় এমন কাজ না করাটাই ভালো। তো রিভিউ পিটিশনকে শক্তিশালী করা সম্ভব কিভাবে হয় সেটার দিক থেকে ভাবতে হবে, সেটা কিন্তু শিক্ষা দপ্তর থেকে জানালেন, ঠিক আছে। এবং সোমবার দুপুর থেকে আচার্য সদন ঘেরাও করে বিক্ষোভের চাকরিহারারা শিক্ষক সমাজ তারা একটাই দাবি করেন যে যোগ্য তালিকা প্রকাশ করতে হবে। এবং ইতিমধ্যে কিন্তু যোগ্য তালিকা কিন্তু প্রকাশ করে ফেলেছে, কিন্তু ডিআই অফিসে দেওয়া হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। তো যোগ্য তালিকা কি চূড়ান্ত হলো? 1803 জনের নাম বাদ দিয়ে 15,403 জনের তালিকা প্রকাশ করলো শিক্ষা দপ্তর। তো 17,206 জনের নাম সুপ্রিম কোর্টে জমা দিয়ে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে আরও 1803 জন বাদ দেওয়া হলো। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বিকাশ রঞ্জন স্যার এই বিষয়ে কী বললেন, যে রিভিউ পিটিশন যদি করা হয় রিভিউ পিটিশনে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, রিভিউ পিটিশনে কি চাকরি সবার বহাল থাকবে, কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন বিকাশ রঞ্জন স্যার, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গে থাকুন। তো অযোগ্য হিসেবে চিহ্নিত বা দাগি নয় এমন শিক্ষকদের চাকরি থেকে আরও 1803 জনের নাম বাদ দিয়ে দিল রাজ্য সরকার। নতুন করে তৈরি করা হলো 15,403 জন শিক্ষকের নামের তালিকা। সেই নতুন তালিকা ইতিমধ্যে জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। নতুন তালিকার এই ভিত্তিতে আগামী দিনে আইনি কার্যকলাপের এগুলোর কথা ভাবা হচ্ছে। প্রশ্ন উঠছে বর্তমানে, তবে কি যোগ্যদের তালিকা অবশ্যই চূড়ান্ত করলো রাজ্য সরকার? 2016 সালে নিয়োগ পরীক্ষা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরি গিয়েছে 25,753 জনের। এদের মধ্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় 18,418। এদের মধ্যে যারা দাগি তাদের বাদ দিয়ে 17,206 জন শিক্ষক শিক্ষিকার তালিকা তৈরি করা হয়। গত 17 এপ্রিল সুপ্রিম কোর্টে সেই তালিকা জমা দেয় মধ্যশিক্ষা পর্ষদ। এই 17,206 জন দাগি নন চিহ্নিত করা হয়, তাদের আপাতত স্কুলে যেতে দেওয়ার আর্জি জানায় পর্ষদ। আদালত সেই আবেদনে সাড়া দিয়েছেন। অযোগ্য নন এমন শিক্ষক শিক্ষিকারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন। ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সমস্যার কথা ভেবে এই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তবে চলতি বছরের মধ্যেই নতুন নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে রাজ্যকে। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু বিকাশ রঞ্জন স্যার বলেছেন যে এই যোগ্য লিস্ট যেটা তৈরি করেছে রাজ্য সরকার সেটা কতটা সঠিক সেটা কিন্তু এখন দেখার বিষয়। এবং যোগ্য লিস্ট অফিসিয়াল সাইটে প্রকাশ না করে ডিআই অফিসে কেনা দেওয়া হলো। তো এটা কিন্তু উনি বলছেন যে অনেকটা কিন্তু ভয়ের ব্যাপার রয়েছে, চিন্তার বিষয় রয়েছে। কারণ ব্যাপারটা হচ্ছে যদি একসঙ্গে প্রকাশ করতো কিংবা অফিসার সাইটে প্রকাশ করে দেওয়া হতো তাহলে কিন্তু বিশাল বড় গন্ডগোল হয়ে যেত, বিশাল বড় আরও কিন্তু ঝামেলা হতো। কিন্তু ডিআই অফিসে বর্তমানে এখন প্রকাশ করছে, অল্প করে কিছু ক্যান্ডিডেটস এখন এদের লিস্ট কিন্তু প্রকাশ করছে, সেটা কিন্তু অনেকটাই সেফ, কিন্তু ভয়ের কারণ নেই। কিন্তু রাজ্য সরকার ভয় পাচ্ছেন, এটাই কিন্তু উনি দাবি করছেন বর্তমানে। এবং উনি রিভিউ পিটিশনের কথা বলেছেন। তো রিভিউ পিটিশন যদি রাজ্য সরকার থেকে করা হয় কিংবা মধ্যশিক্ষা পর্ষদ থেকে করা হয় তবে আবারও কিন্তু ফাঁসতে চলেছেন, ঠিক আছে। এর আগেও কিন্তু ফেসেছেন, আশা করি আপনারা সকলেই জানেন। গ্রুপ সি গ্রুপ ডি কর্মী বর্তমানে টোটালি কিন্তু বাদ, শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। এবং 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করতে হবে, এটা কিন্তু রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে যে 31শে মের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করা হলো এবং 31শে ডিসেম্বর পর্যন্ত এটা কিন্তু সময়সীমা দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু রিকোয়ারমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। তবে এই বিষয়ে কিন্তু বিকাশ স্যার বলেছেন যে রিভিউ পিটিশন যদি এখন আবারও দাখিল করে তবে কিন্তু আবারও ফাঁসতে চলেছেন। কারণ ব্যাপারটা হচ্ছে এই রিসেন্ট যেটা রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল, একটা ফাইল করা হয়েছিল, তো সেখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি করুন টোটালি বাদ গেল। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চাকরি করতে পারবেন, মানে অ্যাকচুয়ালি চাকরি বহাল থাকলো আপাতত। কিন্তু আবার যদি রিভিউ পিটিশন দাখিল করে তবে কিন্তু অনেকটা কিন্তু সমস্যা পড়বে রাজ্য সরকার। এবং এই রিভিউ পিটিশনে কী হবে সেটা হয়তো রাজ্য সরকার ভেবে নিয়েছেন। রিভিউ পিটিশন যদি এখন দাখিল করে আবার কি নতুন একটা সমস্যা দেখা দেবে সেটা কিন্তু রাজ্য সরকার সময় হয়তো সামলাতে পারবে না, সেটা কিন্তু রাজ্য সরকার হয়তো বুঝে ফেলেছেন। রিভিউ পিটিশন দাখিল করলে হয়তো কোনো কিছুই হবে না, জাস্ট সমস্যাই বাড়বে, এটা কিন্তু বিকাশ স্যার বললেন।